আপা কাজ কাম করতেছে, রাগি রাগি ভাব, কি কায়দায় যে কথাটা কব, টাকা পয়সার বিষয় রাগে মেগে যেতে পারে। কিরে মেঘ নেই বৃষ্টি নেই, তুই ছাতা নিয়ে কি করিস? ওই আব্বা কথা হয়েছে, সে আসবে। সে আসবে নাকি? কে? ওই বৃষ্টি। বৃষ্টি নাকি? নারিয়া জাতীয় নাম মনে হচ্ছে। তার মারেও আনতে বলিস। বলে আমার কি বুঝলো। তো যাই হোক, বাসায় যখন সুসম্পর্ক হয়ে গেল, মনের কথাটা ভেতরে কয়ে দিই। নতুন কাস্টমার 400 আর আমার 15 কাস্টমার সম্পর্ক হিসেবে রোল হচ্ছে 350 টাকা। তাহলে আব্বা ওই মেঘেরও মারে আসতে কবে নি, বৃষ্টির মারে আসতে কবে নি, কোনো সমস্যা নেই। ওই সুমতি আলা আমার অপেক্ষায় বসে আছে, ওই 350 টাকা লাগবে। সমুদ্র আলা তোর অপেক্ষায়? সমুদ্রের ডেট আসলে মানুষ কই পলাবে তাই খুঁজে পায় না, তুই রাজ্য করে সমুদ্র দিতে যাচ্ছিস। এ আবার কেমন সমুদ্র? আব্বা সুমতি মানে কিস্তি জ্বালা, এ তুমি ঠিক হয়েছো, কিন্তু এই সুমতি যখন টাকাটা আমি নিতে যাব, তখন কিন্তু ওই আমার একার ছবিতে হবে না, ওই উপরে কিন্তু তোমার ছবিও দেয়া লাগবে। তাছাড়া ওই বাড়ি ঘর যখন কিস্তি মিস্তি নিতে আসে এসে তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, কারাকারি করবে না, কার মাথা খাবে না, তাই আমি তোমার সম্মান রক্ষার্থে নিজে যাই কিস্তিটা দিয়ে আসতে চাইতেছিলাম। তুমি আমার মান সম্মানের কথা ভাবো, এটা আমি জানি। সেদিন তো সপ্তাহে সপ্তাহে দুটো চুরির রিপোর্ট, কার মেয়ের অন্য ধরে টানো সেই রিপোর্ট, এগুলো সবই আসে। তুই টাকা ধরলি, আমার ছবি পাইলি কই, আর সই বা পাইলি কই, আর টাকাগুলো তুই করলি কি? কিছুই তো আমি বুঝলাম না। আব্বা এই ছবি তারপরে সই, এ তো সে সুমতি না, এ হচ্ছে সেই ফকির লালন শাহ করে গেছে সেই সুমতি। এই সুমতিতে তোমার ওই ছবি তারপরে সই চাপড় এগুলো খুব একটা তাৎপর্য বহন করে না। এখানে তোমার আগে সুমতি করতে হবে, টাকা দিতে হবে, পরে তোমার একেবারেই সব মুনাফা সহ টাকা গুছিয়ে দিয়ে দেবে। এই হচ্ছে তোমার সুমতির লাইন। হ্যাঁ 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 হ্যাঁ, এতদিন পর তুই একটা কাজের মধ্যে কাজ করেছিস। তুই যে আমার ছেলে না, এটা আমি সন্দেহ করতে আবার বাধ্য হলাম। যে আব্বা কোথাকে আমি বেশি গুছায় করে ফেলছি নাকি? আসলে বোঝোই তো, ওই শিখে ফেলেছি। তা আব্বা কিস্তি আলা আমার অপেক্ষা করতেছে, বসে আছে, দেরি হলে আবার ফাইন হয়ে যাবে নি, জরিমানা। বোঝোই তো, 350 টাকা দেও তাড়াতাড়ি, অত কথা কাউকে। হ্যাঁ দেমনি, বৃষ্টির মা আসুক, বৃষ্টির মায়ের মুখ দেখা একবার মুনাফা সহ দিয়ে দেমনি। ধুর আবার সেই বৃষ্টির মা বৃষ্টির মা বৃষ্টির মা করতে গেছে। আমি ওই মেঘ বৃষ্টি করতে করছিলাম না, আর চুল করা সব বিসর্জন দিয়েছো নাকি, বা বাতাসে সব উড়ে গেছে গুঞ্জি হালকা লোক কোথাকার। আর এই তাহলে ছাতি ভাবলাম যে টাকা না দিলে পরে এটা বেচেই এই কিস্তিটা দিবেন। কিরে বন্ধু, মেঘ নেই বৃষ্টি নেই, তুই ছাতি নিয়ে করে যাইস? কথা হয়েছে, সে আসবে। কথা হয়েছে, সে আসবে? কে আসবে? মেঘ বৃষ্টি দুইজনেই। মেঘ বৃষ্টি? তাহলে মালবান দুইটা করা, তো শালিটা আমার দিস। আবার শালি বিয়ে করলাম না, তো শালি বলতে আসবে। এটা দেখি সুমতির যোগদান করার আগে সুমতির লোক হয়ে গেছে। আচ্ছা বন্ধু, ওই তুই যদি ফ্রি থাকিস তাহলে তোর একটা কাজ দে, এই কাজটা আমারে করে দে। ফিরে আমি নেই, তারপর তোর শালির জন্য আমি অল টাইম ফ্রি। আবার শালি কি দেখি হলে কিছু বুঝলাম না। আচ্ছা বন্ধু, কাজটা যদি তুই করতে পারিস, এই তুই তোরও লাভ আছে, ওই সাথে আমারও একটু লাভ আছে। বাহ, শালিও পাবো আবার লাভও পাবো। তো মেঘ না চাইতো জলের উপরে নৌকা। না বন্ধু, কাজটা কি তুই ক, যত কঠিন হোক কাজটা আমি করে দিব। তা নয় করবি, তা আমি যে কায়দা শিখিয়ে দেবো সেই কায়দা কি কাজটা তুই করতে পারবি নি? তুই যত কঠিনই কাজ দিস আমি কাজটা একবারই করে দেবো। কিসের জন্য কদিন? কিসের জন্য? কারণ তোর শালিরা আমি একবারে মন থেকে ভালোবাসি। কিরাম হয়ে গেল না, ওইদিকে আব্বু আমার সেই বৃষ্টির মারে ভালোবাসতেছে, এদিকে বৃষ্টিকে আমি তাই জানলাম না, এদিকে বন্ধু আবার আমার শালীরে ভালোবাসতেছে, এদিকে বউকে আমি তাই চিনলাম না। আরে ক বন্ধু ক, উল্টা পাল্টা না বইকে ওই কাজ দেখানছি সেটা ভালো করে কর, চ চ। আর ওই ভালো করে শুনে রাখ, ওই বুকের মধ্যে কোনো ওই মন টন থাকে না, আর এখানে থাকে ওই কলজা ফোপরা এইগুলা থাকে। আর হচ্ছে গাই মানুষের তো বাম পাশ দেখায়, তুই তো ভুল করে ডান পাশ দেখা আছিস। বন্ধু মন যাই থাক, আসলে তোর শালিরা আমি মন থেকেই ভালোবাসি।
সকালবেলা মনে হয় বাসি পান্তা মান্তা খাই যাচ্ছে নাকি ভুল ভাল হচ্ছে। কিন্তু ওই পুষ্টা শালাগার দিলে ওরা কি করে, ধোঁয়া ঘুরে যাওয়ার সাথে সাথে আমাকে ওরা ভুলে যায়। এই এগার সাথে আমার সুমতি হবে না নি। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধু, ওই আমার কোনো প্রেমিকা টেমিকা নেই, আর সেই হিসাবে আমার কোনো শালিও নেই। আমি ওই মেঘ বৃষ্টির কথা করছিলাম, তুই বুঝতে ভুল করেছিস। প্রেম করার আগেই ছাকা খাওয়া গেলাম রে। হ্যাঁ হ্যাঁ, কেন নয় কেন নয়, শেখার গুরুত্ব অপরিসীম। আগে তো তুই মনে করি যে শেখাটা খাসনি, তাই তোর এই প্রাথমিক একটা শেখা দিয়ে নিলাম, তাহলে তুই হচ্ছে শেখার মর্মটা বুঝি। এখন তুই ওই 350 টাকা ডিপোজিট করার জন্য রেডি। আরে তারে খুব ভালোবাসতাম, কিন্তু কারে ভালোবাসতাম, মেঘলারে থাকি বৃষ্টিরে। যাই হোক, একটা বন্ধুর বউ, একটা বন্ধুর শালি, শালিরে ভালোবাসতাম, কিন্তু যাই হোক ছাকা খাওয়া গেলাম। স্যার ওরম করেছেন কে? ঘাড়ের শিরাটিরে টান লেগেছে নাকি, নাকি রাত্রেবেলা শোয়া খারাপ হয়েছিল? বন্ধু, শাড়ি কি মির্গি ব্যাপারটা আছে নাকি? জুতো খুলে সারা মুখে ধর। এই লেনদেনের ভিতরে এটা কেটা? স্যার নতুন সদস্য, আমাদের সমিতির নাম লেখাতে চাই। শোন মুনি, আমি কিন্তু মাল বেশি না, আমি ব্যবসা করে খাই। লেনদেন আমার তোর সাথে। তুই নতুন নতুন পোলাপান কিসের জন্য আনবি? ওই ঝামেলা কমাই, ব্যবসা বাড়াই, আরএফএল রেগুলেটর চেয়ারের মতো, বুঝেন নাই? আর ওই শেখাও খাওয়াই নিয়েছি, কোনো সমস্যা নাই, আমাদের তরিকাই লোক, বুঝেন নাই? শোন মনি, মাল আমার কম বেশি করার ইয়া নাই। ব্যবসার কাছে তুইও যা, ওও তাই। ওরম হলেই হচ্ছে মিয়া ভাই। ওই আর আপনি ভালোবাসা যা দিচ্ছেনই, এই যে তাহলে মনে করেন যে ওই ওর 350, এই যে আমার 350। এখন মনে করেন যে এই রাস্তায় লোকজন এসে যাবেনি, তাড়াতাড়ি দিয়ে দেন। শোন মনি, এত তাড়াহুড়ো করার সময় আমার নাই, একটা হিসাবের বিষয় আছে না। নতুন সদস্য, পুরান সদস্য, পুরান সদস্য 350 টাকা 25 গ্রাম, নতুন সদস্য 350 টাকা ও 25 গ্রাম। এই নে, তোরা আগে সাইন কর। টিপস হলে ভালো হয়, নাম লিখতে কষ্ট হয়। এনে তুই সই কর। এই ভাড়া দেওয়ার কথা কইতেছু, এই কম বেশি করার নিয়ম আমার কাছে নেই। প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি, চতুর্থ কিস্তিতে গিয়ে ওর পারফরমেন্স দেখে হালকা মুনাফা দিলেও দিতে পারি। এনে তোর 25 গ্রাম, এনে তোর 25 গ্রাম। তো মিয়া ভাই, কাগজ শুদ্ধই 25 গ্রাম না কাগজ বাদ দিয়ে 25 গ্রাম? এত ভারী ভারী লাগতেছে কে? শোন মনি, তুই বাড়ির যায় সোনার দাড়ি দিয়ে মাপে দেখিস, মাল একবারে কাটা কাটা 25 গ্রাম আছে। কোথায় একখান কয়ে গেল, বাড়ি আবার সোনার দাঁড়িয়ে থাকে? ধুর বাপ, না গেছে ঠান্ডা, কি কোম্পানিটা দিছে কিছু তো বুঝতেছি না। শুধুমাত্র তোমাকে ভোলার জন্য আমি গাদা সমিতিতে নাম লিখিয়েছি। কষ্টে আছি, মেঘলার ছাড়া না বৃষ্টি ছাড়া। ওই তোরা কষ্ট মষ্ট থাকতে পারি না, ওই তুই মালটা আমার দিয়ে দে। কা ছেঁকা খেলাম আমি, গাদা সমিতির নাম রাখালাম, আমি মাল তুলে দেবো। আরে 350 টাকা কিনলি, ওই আমি তোর 400 টাকা দেবানি, তুই আমার দিয়ে দে, লাইন তো আমি করে দিলাম। আর ওই তোর লাভ থাকবে নি 50 টাকা, ওই 50 টাকা তুই ওই হাফ কেজি দুধ আর কোলা আর হরলিক্স কিনে খাসি নি, শরীরে কাজে দিবে নি। কে দুধ কলা কিনে খাবো? কে দুধ কলা খালে গ্যাস বাড়বে নি? তাতে তুই 50 টাকাতে আমি একটু ডার্বি সিট কিনে খাবো। দে মাল দে। যা, ওই মনে করে আমি বলবো না, বুঝছো? ফোন করবো। এ ভাইস্তে, তুই না সে? আমি না, আমি না। খবরদার তুই মিশে কথা কইস না, তোর গেঞ্জি দেখাই বলা দিতেছ তুই তিসে। গেঞ্জি কোথা থেকে এলো? দেশে এমনিতে কারেন্ট ম্যান থাকে না, পল্লী বিদ্যুৎ হবে ঠাপি দেয় নাকি? না চাচা, আমি না। খবরদার তুই মিশে কথা কইস নি, তোকে আমি ঠিকই চিনেছি, তুই তো সেই লালন কল্যাণ সমিতির সিও। হ্যাঁ চাচা, আপনি ঠিক ধরেছেন, কিন্তু আমি তো সিও না, আমি কালেকশন উইথ ডেলিভারি ম্যান। ভাইস্তে, তোর হাতে কি কোনো ভালো কালেকশন আছে? বুঝিসই তো, অকালে বউটা মরে গেছে, আমার ছেলেরে কইলাম বৃষ্টির মায়ের আনতে, সে আমার কথা কানেই নিলে না। তা আছে নাকি?
চাচা, এটা ও কালেকশন না, এটা কিস্তি কালেকশন, কিস্তি কালেকশন। তুই আমার পাগল বুঝাস না, শুক্রবারে তামান অফিস বন্ধ থাকে আর তুই শুক্রবারে কিসের কিস্তি দিলিস? কিন্তু চাচা, আমি তো সরকারি না, তালি আমি হলো বেসরকারি। আর আমাদের ছুটি কখন জানেন? দেশে যখন আমদানি রপ্তানি কমে যায় তখন একটু 2-4 দিন রেস্ট নেওয়ার সময় পাই। আর আমরা যদি সপ্তাহে সপ্তাহে বসে থাকি তাহলে দেশে বুদ্ধিজীবী কমে যাবে না? আলী বাবু ভাইস্তে, তোমাদের বিষয়টা আমার খুব ভালো লাগিছে। তা চাচা, কোন বিষয়ে? তোমাদের সব বিষয়ে আমার ভালো লাগিছে। তা বাপু, তোমাদের সমিতিতে আমাকে নাও। হ্যাঁ, সুমতি। আর আপনাকে নিব? চাচা, আপনার তো বয়স হয়নি। দেখো বাবু ভাইস্তি, অশ্লীলতার গায়ে মারে না, আমার পাও থেকে মাথা পর্যন্ত দেখো। 1965 সালে যদি জন্মগ্রহণ করে যদি আমার বয়স না হয়, তোমার সমিতির কোন সদস্যর এমন বয়স আছে আমাকে একটু দেখাও। আমি কুরবান যদি তোমার সমিতির সদস্য হতে না পারি, আমার এলাকার তোমার সমিতি চলবে না। চাচা, আপনার নামই কুরমানে? হ্যাঁ হ্যাঁ, আমার নামই কুরবানে। সবদুলের পিতার নামও কুরমানে ছিল। তাহলে চাচার একটু বুঝায় কই, তা না হইলে ঝাঁটা নিয়ে আবার বেড়ে বেড়ে আসবি। মানে চাচা, একই পরিবারের দুজন আমরা এই সমুদ্রতে নিচ্ছি না। কি রে, তুই তো ভারী বিয়া দাবি করতেছিস। আমার পরিবারে ছিলাম 3 জন, তা কয়েকদিন আগে আমার বউ মরে গেছে, এখন আমি আমার ছেলে, তাই দেখে তুই তোর সমুদ্র নিবি না? চাচা, এই কথা আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে একই পরিবারের দুজন এই সমুদ্রতে নিচ্ছি না, অলরেডি আপনার বলা ভর্তি হয়ে আছে। একই পরিবারে 2 জন নেবি না মানে? যদি না হয় তো আমার ছেলে জায়গাতে আমাকে দে, আমি কিস্তি চালামুনি। কি রে, তোর চোখ মুখ তো লাল গে? তার পিছনে ব্যাগও নাই, খাতা কলমও নাই। আছে আছে, কলম খাতা আছে, এই যে ব্যাগের মধ্যে আছে। কি রে, তোর ব্যাগটা আগে দেখি। টোপলা মোপলা কিসের? আগে তোর খাতাটা দেখি। কি, আমার এলাকার কোন কোন সদস্য আছে যে আমাকে নিবি না? কি রে, সবদুল 2 পোটলা, রেবুল 3.5 টোপলা, সদীপ 4.5 টোপলা। বাবু, এটা তুমি বুঝবা নানি, এটা হলো লালন সুমতি। এটা আপনার বোঝার বয়স পার হয়ে গেছে। আপনি বাড়িতে গিয়ে গুগলে সার্চ দিন, চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দশে। আমার কি আর পীড়িতের বয়স আছে? হ্যাঁ, আর তুমি তোমার সমুদ্রে কামাক নিবে না নাকি? দেখবো নি কে বাগের না নেও, নয় নাকি? না না না, নমুনা নমুনা। না নিলে সাইকেলও কেড়ে নেবো না। भोसड़ी के बेटे बेटे बेटा मौज कर